দাঁড়াও, আর এক কদম সামনে আগাবা না। তোর এই ডিভোর্সি বউয়ের মুখ এবং তোর মুখ আমি আর দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। শ্বশুর ফাদার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু বেসাইজ কথাবার্তা কইছি আছে। ডাইভোর্স হইছে, কিন্তু মুই তো আপনার পোলাকে ছেড়ে যাই নাই। আসলে রাগের মাথায় আমি আপনার পোলাকে ডাইভোর্সটা দিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম ডাইভোর্সটা ঠিক হয় নাই। কারণ আমি না এই বেড়ার কথা থতমার কথা শুই না আপনার পোলাকে ডাইভোর্সটা ভুলেই গেছে, তাই ফেরত চলে আইছি। এই মোকে একটু মাইন্যালাম। আমি শরীফ চৌধুরী যেই থুতু একবার মাটিতে ফেলে তার মুখে তুলে নেই না। ভালোই ভালো এখান থেকে চলে যাও। শ্বশুর ড্যাডি, থতমা সামলেই কথা বলেন। পাঁচটা না মুই আমার একটা মাথার পুতেরবো, আপনি মোকে ইনসাল্ট করে কথা বলতে পারেন না। তারপরে আবার বলতে আছেন থুতুর কথা। এইটা কি ঠিক? তোমার আব্বাকে একটু লিমিট করে কথা বলতে বলো। আব্বা, আপনি আপনার বৌমার লাগে এরকম করে কথা কইেন না। আপনার বৌমা যদি রাগ করে চলে যায়, আমি কিন্তু কাইন্দা দিমু। চুপ কর গাদার বাচ্চা গাদা। তোরে যে আমি পয়দা করছি এটাই তোমার বিশ্বাস হয় না। তোর বউ আগে যেই পোশাক পরতো, প্যান্ট শার্ট এখনো সেই পোশাকই পরে আসছে। যার জন্য আমি তোর বউকে বাড়ি করে দিলাম, সেই পোশাকে পরে আসছে। আমি কিভাবে তার বাড়িতে ঢুকাই? সুগার ড্যাডি, সরি শ্বশুর ড্যাডি, একদম ঠিক কথা কইছে না, একদম পারফেক্ট কথা কইছে, যুক্তিগত কথা কইছে। হ্যাঁ, গাধার প্রোডাকশন থেকে তো গাধাই বের হবে। হ্যাঁ, একদম ঠিক কথা কইছে তোমার বাপে। হ্যাঁ আব্বা, আপনার বৌমা কিন্তু উচিত কথাই বলছে। আমার কিন্তু কথাটা ভালো লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর করে সম্মতি দেওয়ার জন্য। দেখছেন শ্বশুর আব্বা, আমার পোলা যদি গাধার বাচ্চাই না হইতো, তাইলে পরে কি মোর কথায় সম্মতি দিত না? 24টা ঘন্টা আমার আসলের ধরে সরি মোর বগলের তলে হাইন্দা করতে থাই। মুই যা কই এইটাই শুনে, অটতে কইলে ওটা, বইতে কইলে বাই। মুই কইছি মডার্ন ড্রেস পরনা, আমার পোলা মডার্ন ড্রেস আইনে মোরে পরাইতে আছে এককালে পরাইতে আছে। তা আপনার পোলা যদি মোকে বিয়ার পারে, মানে বিবাহর পারে যদি শাড়ি কাপড় আইনে দিত, তাইলে কি মুই আজকে কি এই মডার্ন ড্রেসটি পারতাম? কখনো পারতে পারতাম না, কারণ স্বামীর কথার আবদ্ধ হইতে পারতাম না। আর আম্মের বলা যে তোমার কথা মতো চলে, তার মানে আমারও তো কাম তার আঙ্গুলের মাথায় কেটে ঘুরে না। হ্যাঁ, দেখছেন আব্বা, আপনার বৌমা স্বামীর কথা ছাড়া কোনো কথা শুনে না। এটাও আমার ভালো লাগছে। শ্বশুর ফাদার, আব্বা, আমাকে মাফ করে দেন। ওঠো বৌমা, ওঠো, ওঠ। শোনো বৌমা, আমি যদি গাধাই না হইতাম তাহলে একটা গাধার জন্ম দিতাম না। তবে আজকে থেকে আমি আর গাধা না, আমি মানুষ হয়ে গেছি। আজকে থেকে এই সমস্ত মডার্ন পোশাক আর পরবা না। এখন থেকে শাড়ি পরবা, ঠিক আছে? যাও, ঘরে যাও। অবশ্যই।